মার্চ, এপ্রিল, মে এ ৩ মাস কালবৈশাখী ঝড়ের সময়। এ সময় বেশি সময় ধরে বৃষ্টিপাত না হলেও সহসা হয়ে থাকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। বুধবার ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হলেও এর পরিমাণ বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪-৫ দিন মোটামুটি সারা দেশেই কিছু না কিছু বৃষ্টির সম্ভাবনা আছে। হয়তো বা কোথাও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, কোথাও ভারী বর্ষণও হতে পারে, এরকমভাবে হতে পারে। যেমন ঢাকা আজকে অনেক সময় নিয়ে বৃষ্টি হচ্ছে, কারণ একটার পর একটা ক্লাউড সেল ঢাকার দিকে আসছে এবং বৃষ্টি দিয়ে দিয়ে আসতে যাচ্ছে। এদিকে গত চৈত্র মাস থেকেই দেশে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয়। তাপমাত্রা কিছুটা কম থাকলেও ২০ এপ্রিলের পর সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে বড় বা ভারী বর্ষণও হতে পারে আগামী ৪ থেকে ৫ দিন। তারপরে আস্তে আস্তে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে। আর বৃষ্টির প্রবণতা কমে আসা মানে তাপমাত্রা বেড়ে যাওয়া। তখন হয়তো মাসের শেষের দিকে গিয়ে আমরা হয়তো আবার একটা হিট বা তাপ প্রভাব পেতে পারি। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ বজ্রপাত প্রবণ এলাকা হওয়ায় এ মৌসুমে কৃষক সহ সারা দেশের মানুষকে সতর্ক করে আবহাওয়াবিদ বলেন, বজ্রপাতের সময় মানুষ যেন নিরাপদ স্থানে অবস্থান করে। হঠাৎ করে যেমন উত্তর পশ্চিম আকাশে মেঘলা হয়ে আসছে, তার মানে একটা কোনো কারণ আছে। আগে থেকে নিরাপদ অবস্থানে যান। নিরাপদ অবস্থান মানে কি, মাঠের মধ্যে একটা ছাউনি তৈরি করে আছে, এখানে গিয়ে দাঁড়ালাম তো হবে না, এখানেও স্ট্রাইক করতে পারে বজ্রপাত। গাছের নিচে গিয়ে দাঁড়ালাম তাও হবে না, কনুই দিয়ে কিংবা আঙ্গুল দিয়ে মাটিতে শুয়ে পড়লাম, গুহায় আসলাম তাও হবে না। একমাত্র গড় হলো সবচেয়ে নিরাপদ স্থান। এবং ঘরের মধ্যে কোথায় থাকতে হবে, জানালার পাশে যাওয়া যাবে না, ঘরের নির্দিষ্ট একটা জায়গায় থাকতে হবে। আগামী ৫ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির প্রবণতা কমে আসা মানে তাপমাত্রা বেড়ে যাওয়া। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।